আমি ভেবেছিলাম তুমি এই বছর আসবে। কথা বন্ধ করো, নিদানকে বলো। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 7:30। এলাম বারান্দাতে আজকে দেখছি আমার যে জবা ফুলের গাছটা, সেখানে 3টে ফুল এসেছে। বড় বড় এটা যেহেতু হয়, আমার সিংহাসন একদম ভরে যায়। মা গতকাল রাতে এই সমস্ত গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিয়ে গেছে। আর দেখো, একটা ছোট্ট গোলাপের কুড়িও এসেছে। এই লাল গোলাপটা সেরকমভাবে আমাকে দেয় না, গোলাপি গোলাপটা মাঝে মধ্যেই হয়, আর কিন্তু লালটা খুবই কম হয়। আর খুব সুন্দর মা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছে। প্রায় 20-25 দিন বাদে জিমে এলাম। আমার ট্রেনার বলছে, আমি ভেবেছিলাম তুমি এই বছর আসবে না, তো এখন ওয়ার্কআউট করবো, দিয়ে আবার যাবো রনিতের গাড়িতে। আজকে অসম্ভব গরম পড়েছে এখানে। এখন বাজে ঘড়িতে প্রায় 9টা, কিন্তু মারাত্মক রোদ আর প্রচুর গরম, মানে ভীষণভাবে হিউমিডিটি এখানে। আর এখন আমি রয়েছি হাটকো মোড়ে ওয়েট করছি রনিতের জন্য। আজকেই রনিতের গাড়িতে লাস্ট, কালকে থেকে এবার আমাদের গাড়িতে স্টার্ট করব। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters, it's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters, it's my heart that obeys. I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth. কোথায় যাচ্ছে? ওই যে চুল কাটিং। চুল কাটিং? তাই, চুল কাটিং করতে যাচ্ছে আঙ্কেলের কাছে। ও, ছাতা নিয়ে যাচ্ছ? দাঁড়াও, দৌড়াবে না। এ বাবা রে, চলো দেখি মুখটা দেখি।
আচ্ছা চুল কাটা এবার ওপেন করো, ছাতাটা ওপেন করো, তোমার গিফটটা দেখাও, মা কি কিনে দিয়েছে। তুমি অন করবে, হাত ধরো হাত ধরো, ছাতা বন্ধ করো। দিদানকে বলো, বলো দিদান আমি হেয়ার কাট করে এসেছি। যা, আমিও যাবো। কি তুই এখন থাকবি এই বাড়িতে? বর্ণকে মায়ের বাড়িতে রেখে এসেছি, কারণ খুব বায়না করছিল ওই বাড়িতে থাকার জন্য। আর এদিকে দেখো আমার গপুকে কি ভালো লাগছে দেখতে, ওই গাছের সমস্ত ফুল দিয়ে গপুকে আজকে সাজিয়েছি। তোমাদের যাদের যাদের বাড়িতে এরকম গোপাল আছে তারাই একমাত্র অনুভব করতে পারবে যে এই নিজের গাছের ফুল দিয়ে কতটা তৃপ্তি লাগে। কি এটা কি? ভালো করে ঠিক করে প্রনাউন্স করো। নুডলস বলো, নুডলস না নুডলস, নুডলস বলো, নুডলস বলো। এটা খাবে? ঠিক আছে আজকে বানিয়ে দেবো, বলো এবার। এন ফর নুডলস, এমটা আগে বলো। কি এটা? ভেরি গুড, আজকে সকালেই তুমি খেয়েছো। টেস্টি ছিল? টেস্টি ছিল ফ্রুটসটা? জিরো না, ও এটা ও ফর লেমন, অরেঞ্জ। হ্যাঁ, ও তারপর এটা কি? হ্যাঁ পাপ্পি, ডগির বেবি কিউ। ইয়েস। আর এটা কি? হ্যাঁ কোশ্চেন মার্ক। এটা কি? নো। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ ঠিক, স্কুলের শুটা বর্ণর এরকম লেস দেওয়া আছে না? হ্যাঁ, তারপর এইটা টিফা। নো নো, কি আমি তোমায় শিখিয়েছি? হ্যাঁ, ওরে বাবারে। 7 কি আছে এটা? কাউন্ট করছি। আচ্ছা কাউন্ট করো। 1 2 3 4 5 6 7। ভেরি গুড। 7 এর পরে? এই যে নো, 7 এর পরে 8। 8 সেকেন্ড। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9। 9 কি আছে ওটা? 1 2 3 4 5 6 7 8 9। 9ই তো, আর কি আবার? 9 কি এটা? ধ্যাৎ, 9ই তো হচ্ছে। 9 কি ওটা? এলিমেন্টটা কি বলো? আরেকটু পড়বি, পড়। 2 3 4 5 6 7 8 9। 9 কি এলিমেন্টটা কি ওটা? 4। হ্যাঁ 10। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ ভেরি গুড। আমরা এটা পড়ি। হ্যাঁ বলো কি কালার ওটা? এটা পিঙ্ক। তোমার ব্যাগ। তোমার ব্যাগ। হ্যাঁ রেড কালার ফ্লাওয়ার। এটা কি ফ্লাওয়ার? আমাদের গাছে হয়েছে না? Red. আচ্ছা কি? Red. রোজ। রোজ। হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। নো এটা ব্ল্যাক। নো, এটা কি কালার বলো? এটা কি আগে বলো?
করে বলবি আমার মায়ের কোলে না, এখানেই বসে বলো বলো, তারপর মায়ের কোলে নেবো। এটা কমপ্লিট করে নাও, তারপর মায়ের কোলে নেবো। বলো ওটা কি? ব্র্যাক নো। চকলেট চকলেট। চকলেট কি কালার হয়? ব্র্যাক নো, এটা ডার্ক চকলেট দেখতে করেছে, বাট হ্যাঁ, কিন্তু এটা কালারটা বলো। ডার্ক ব্রাউন। ব্রাউন, এটা ডার্ক ডার্ক চকলেট। ডার্ক চকলেট। হ্যাঁ, এবার এটা বলো। পিঙ্ক ম্যাজেন্টা। আইসক্রিম ম্যাজেন্টা। ম্যাজেন্টা। এটা ব্ল্যাক ভেরি গুড। ব্ল্যাক। এটা হ্যাঁ, ব্ল্যাক রো। এটা কি কালার? গোল্ডেন। গোল্ডেন, এটা গোল্ড। কি এটা? গড়ি রিং। রিং রিং আংটি। আন্টি পরি। হুম, তোমার আন্টি কোথায়? এই যে আছে হাতে। এই তো তোমার, না, এটা ব্যাঙ্গলস, এইটা আংটি বলে। এটা আন্টি। হ্যাঁ, তারপরে কি কালার এটা বলো? হোয়াইট। হোয়াইট নয়, এটা কি কালার ঠিক করে বলো? এটা গ্রে। হ্যাঁ এলিফ্যান্ট। হ্যাঁ গ্রে। হ্যাঁ। বর্ণ কতদিন ধরেই আমার কাছে আবদার করছে নুডলস খাবে। আজকাল দেখছি ও নুডলসটা বেশ পছন্দ করছে। বাচ্চাদের এক একটা ফেজ যায়, তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা ভালো করে এটা রিলেট করতে পারবে। বাচ্চাদের এক একটা ফেজে ওরা এক একটা জিনিস পছন্দ করে। তো যাই হোক, এখন দেখছি বেশ এটা ভালোবাসছে। কিন্তু সাধারণত আমি সপ্তাহে একদিনের বেশি কখনোই নুডলস দিই না, কারণ এটা পুরোটাই ময়দার তৈরি। ওর হেলথের জন্য এটা একদমই ভালো নয়। তো আজকে খুব ইজি প্রসেসে আমি এই নুডলসটা ওকে বানিয়ে দেবো। আমরা ইভেন তিনজনই এটাই ডিনার করব। তো এটা কিছুই নয়, জাস্ট ডিম, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই দিয়েই আমি এই নুডলসটা বানাবো। আমি এই চাউটা বানালে আমার সবথেকে বেশি মনে পড়ে মামার বাড়ির কথা। মামার বাড়িতে প্রচুর স্মৃতি রয়েছে। ছোটোবেলাটা বেশিরভাগ সময় মামার বাড়িতে কাটিয়েছি। দাদা, ভাই সবার সাথে খেলা, হইচই, আনন্দ। এখন আর সেসব কিছুই নেই। আর তাই এই চাউটা করলে সবথেকে বেশি কেন মনে পড়ে, আমার দিদুন এই চাউটা খেতে ভীষণ ভালোবাসতো। আর মাসিরাও আমাদেরকে ছোটোবেলায় এটা করে দিত। আর আমরা তখন যে কি হ্যাপি হয়ে যেতাম। তখন তো আর এইসব পিৎজা, কেএফসি এইসব ছিল না। তখন এটাই আমাদের কাছে মানে পিৎজা, কেএফসি, বার্গারের সমান। তো সেই সব স্মৃতির কথা খুব মনে পড়ে, বিশেষ করে এই নুডলসটা বানালে। হয়তো আমার দাদা বা আমার মাসিরা, মা, ওরা সবাই এই ভিডিওটা দেখলে বেশি রিলেট করতে পারবে। এই নুডলসটা বানানো খুবই ইজি। দেখলেই জাস্ট ডিমগুলোকে আমি ভেজে তুলে রাখলাম, তারপর আলু দিলাম। আলুর মধ্যে একটু লবণ, হলুদ দিয়েছি। হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো। হলুদ দিলে বেশ টেস্ট হয় ভালো। এবং ওই ধরো দুটো মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ দিয়েছি। তো ভালো করে এটাকে মিক্সড করে এরপর আমি কিন্তু এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে বেশ আলু পেঁয়াজটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবং যখন খাবে তখন দেখবে শক্ত শক্ত মনে হবে না আলুটা। তো এরপর আমি এই ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। ডিমগুলো দিয়েও আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা বানানো ভীষণ ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধরো বাড়িতে কেউ এসেছে, চটজলদি তোমরা বানিয়ে কিছু দিতে চাও আর কি, তো এটা খুব ইজি এবং ভীষণ তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো চাউমিনগুলোকে। চাউমিনগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। একটু আমি চাউমিনের মধ্যে একটু অয়েল মানে অয়েলটা একটু মিক্স করে দিই আর কি, তাতে কি ঝরঝরে হয় চাউটা। এবং আমি যখন সেদ্ধ করি চাউ সবসময় তার মধ্যে নুন দিয়ে করি। এতে কি হয়, পরে আবার এক্সট্রা নুন অ্যাড করতে সেরকমভাবে হয় না। তো আমার ভালো করে প্রথমটা ভাজা হয়ে গেছে, মিক্সড করা হয়ে গেছে। এরপরে আমি সেকেন্ডে আবার বাকিটা দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরা যদি এরকমভাবে বাড়িতে চাউ বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে, এবং রিপ্লাই দিতেও ভীষণ ভালো লাগে।
তো এটার মধ্যে আমি সামান্য একটু লবণ আবার অ্যাড করলাম, দিয়ে আবার ভালো করে মিক্সড করে এরপর আমি বর্ণকে প্রথমে দেব, কারণ এর মধ্যে আমি এখনও অবধি লঙ্কা অ্যাড করিনি, আর বর্ণ একদমই ঝাল খেতে পারে না। তাই যে কোনো রান্না মানে মাছের ঝোল বলো, যে কোনো ডাল, সব কিছুতে আমি কি করি, বর্ণর জন্য রাতের ওর সাধারণত এখন আমি বর্ণকে রুটি দিয়ে আমরা যেই তরকারি খাই সেটাই ওকে খাওয়াই। তো আমি কি করি, এরকমভাবে প্রথমে করে নিই, তারপর ওর জন্য তুলে রাখি, তারপর আমাদেরটাতে ঝাল দিই। এতে আমার পক্ষেই সুবিধা হয়, কারণ ডবল করে করতে হয় না, আর ও সব কিছু খাওয়া শিখছে এতে। তো বর্ণকে আগে দিয়ে দিচ্ছি, এবার তোমাদেরকে ওর রিয়াকশানটা দেখাই, দেখি কি রিয়াক্ট করে আর কি। বেশ হ্যাপি হয়ে গেছে নুডলস পেয়ে। ও এখন একা একাই মোটামুটি খেতে পারে, কিন্তু এখন যেহেতু প্রচুর গরম, আমি খানিকক্ষণ পর ওকে খাওয়াবো। আর এখন চেষ্টা করি ওকে একাই খেতে দেওয়ার, কারণ স্কুলে একা একাই খেতে হবে, তখন আর আমি স্কুলে থাকবো না। আর এরপর আমি আমাদের যে বাকি চাউটা রয়েছে তার মধ্যে কাঁচা লঙ্কা এবং তার সাথে সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। এখন তোমরা হয়তো জানো, মানে কাঁচা লঙ্কাগুলো আনছি বাজার থেকে, একদম ঝাল নয়, কোনো কাঁচা লঙ্কাতে ঝাল নেই, সেই কারণে গোলমরিচটাও একটু বেশি করে দিলাম যাতে ঝাল ঝাল হয়। আর আমাদের মোটামুটি এই নুডলস বানানো রেডি। এবার আমরাও ডিনার করে নেব, আর তার সাথে সাথে বর্ণকেও খাইয়ে নেব। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, প্লিজ কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।